আপনারা অনেকে জানেন যে কার্টুন অ্যাপ নিয়ে কার্টুন ভিডিও, কার্টুন ক্যারেক্টার বানানো যায়। এর উপরে অনেক ইউটিউবার আপনাকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আপনাকে দেখাবো যে কার্টুন অ্যাপ দিয়ে আপনারা ইচ্ছে মতন কার্টুন ক্যারেক্টার বানাতে পারবেন। কীভাবে বানাবেন সম্পূর্ণ এই ভিডিও দেখিয়ে দেবো আপনাকে। আপনারা ভিডিও স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইরকম ক্যারেক্টার আপনারা বানাতে পারবেন। তা কীভাবে বানাবেন সম্পূর্ণ এই ভিডিও দেখিয়ে দেবো। ভিডিওতে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা ইচ্ছে মতন ক্যারেক্টার কিন্তু বানাতে পারবেন। তা কীভাবে ক্যারেক্টার বানাবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তা চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করে নেব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। ভিডিও অনেকে জানেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কাস্টম ক্যারেক্টার বানাতে হলে আপনার দুইটি অ্যাপ লাগবে। আমি দেখিয়েছি প্লে স্টোরে গিয়ে। প্রথম অ্যাপটার নাম হলো ক্রোমাটুনস। প্রথম অ্যাপটার নাম হলো ক্রোমাটুনস। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। আর 2 নম্বর অ্যাপটার নাম হলো প্রিন্টার্স। 2 নম্বর অ্যাপটার নাম হলো প্রিন্টার্স। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা প্রিন্টার অ্যাপটাতে যাবেন, প্রিন্টার অ্যাপটা ওপেন করবেন। প্রিন্টার অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার। এই সার্চ বারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করবেন। কার্টুন ক্যারেক্টার টার্ন অ্যারাউন্ড, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো এখানে কার্টুনের টুলস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই টুলসতে আপনারা ক্লিক করবেন। এই টুলসে আপনারা ক্লিক করবেন। এইটা কিন্তু ক্রোমাটুনের টুলস। আপনারা এই টুলসটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা যদি আপনার পছন্দ না হয় ক্যারেক্টার, দেখতে পাচ্ছেন ভিউ। এই ভিউতে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্টুন ক্যারেক্টার কিন্তু এখানে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার, মোট কার্টুন ক্যারেক্টার পাবেন এখানে। সব ধরনের কার্টুন ক্যারেক্টার এখানে পাবেন। আমি এই ডাইনের কার্টুন ক্যারেক্টার বানাবো, তাই ডাইনের উপরে ক্লিক করলাম। করার পর এটাকে আমি এই ক্যারেক্টারের ফটোটাকে আমি ডাউনলোড করে নেবো। ডাউনলোড করতে হলে দেখতে পাচ্ছেন এখানে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন। এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইমেজ। এই ডাউনলোড ইমেজে আপনারা ক্লিক করে দেবেন। আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেল অলরেডি। ডাউনলোড করার পর এখন আপনি আপনার এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপটাকে আপনারা প্লে স্টোরে ডাউনলোড করে নিতে পারেন, বা আপনারা গুগলে গিয়ে রিমুভ পিএনজি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন। আমি অ্যাপ থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। দেখে দিচ্ছি। প্রথমে আমি লোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে নেব। এই ডাউনলোড করা ফটোটাকে নিয়ে নেবো। নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে ডান, এই ডানে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটো কালার ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি এখানে ধরবো, অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এই দেখতে পাচ্ছেন ডান, এই ডান অপশানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে সেভ, এই সেভ অপশানে আমি ক্লিক করে দেবো। আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছি। এখন আমি ক্রোমাটুন অ্যাপটাকে ওপেন করব। আমি এখন ক্রোমাটুন অ্যাপটাকে ওপেন করব। দেখতে পাচ্ছেন ক্রোমাটুন অ্যাপটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন লেট স্টার্ট, ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 4টে ক্যারেক্টার এখানে রয়েছে কিন্তু। এখন আমি এখানে ক্যারেক্টার কিন্তু ইনপুট করব। এখানে কিন্তু 4টে ক্যারেক্টার অলরেডি রয়েছে। ক্যারেক্টার ইনপুট করতে হলে দেখতে পাচ্ছেন যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে, এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইনপুট কাস্টম, আপনারা ইনপুট কাস্টমে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রম ডিভাইস, এই ফ্রম ডিভাইসে আপনারা ক্লিক করে দেবেন। এখানে টিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোড, এই লোডে আপনারা ক্লিক করে দেবেন। লোডে ক্লিক করে দেওয়ার পর
কিন্তু আপনার কিন্তু গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলেন যে কারণ টুলটার, ওই টুলটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি এই টুলটাকে আমি নিয়ে নিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যারেক্টার কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটাকে ইনপুট হয়ে গেছে। এখন আমি এই ক্যারেক্টারগুলোকে আমি নন করে দেবো। নন করে দিতে হলে এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখানে নন করে দেবো এটাকে নন করে দেবো, এটাকেও নন করে দেবো। দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টার এখানে রয়েছে। এখন আমি এই ক্যারেক্টারটাকে আমি গ্রিন স্ক্রিন মারবো। গ্রিন স্ক্রিন মারতে হলে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, করার পর গ্রিন বিজি করে দেবো। দেওয়ার পর এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাচ করলে ক্যারেক্টার কিন্তু মুভ করবে। দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কিন্তু এখানে মুভ করছে। এখন এই ক্যারেক্টারটাকে কীভাবে রেকর্ড করবেন। রেকর্ড করতে হলে দেখতে পাচ্ছেন উপরে রেকর্ড আইকন, রেড আইকনটা, এখানে আপনারা ক্লিক করলে কিন্তু অলরেডি রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হয়ে কিন্তু আপনারা কাইনমাস্টারে গিয়ে এডিটিং করে কিন্তু কার্টুন ভয়েস ওভার দিয়ে কিন্তু কার্টুন ভিডিও বানাতে পারবেন। তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক অবশ্যই করে দেবেন।